আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর নিত্য নতুন একটা মিষ্টি খাবার বানাবো, তার সঙ্গে একটু ঝাল টকও থাকবে। এ দেখেন, ছোলার ডাল ভেজানো, আর এটা পোলট্রি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এইগুলা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল কুচি। এটা নারকেল, এটা দুধ, এটা হবে মিষ্টি চাষি। আর ওটা হবে ডাল দিয়ে, মাংস দিয়ে একটা ঝাল ঝাল তরকারি দিয়ে আমি ভাজা পিঠি বানাবো। আপনারা এখন দেখতে থাকুন। এই দেখেন, আমি দিয়ে দিলাম কড়াই মাংসগুলা। বিসমিল্লাহ। এই ডালগুলা দিয়ে দিলাম। এই যে কুচি করা পেঁয়াজ, রসুন, ঝাল, বাড়িতে পেস্ট করা মশলা, আদা, এলাচ আর জিরে, স্বাদ মতন নুন, আর কালারের জন্য হলুদ, সরিষার কাঁচা তেল। বিসমিল্লাহ। চল এখানে দাও। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি উনানে জাল ধরিয়ে দেবো। যে মাংস ডাল চাপিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটে গেছে। সিদ্ধ হলেই নামিয়ে নেব। তরকারিটা সুন্দরভাবে পানি মেরে শুকনো হয়ে গেছে। আমি এখন একটু মিট মশলা দেবো, নাড়াচাড়া করে ঢেলে দেবো। বিসমিল্লাহ। ছোলার ডাল আর মাংসের তরকারি। উনানে কড়াই দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিলাম। বিসমিল্লাহ। নারকেল ঢেলে দিলাম, চিনি, ওরা সিদ্ধ হওয়ার পর চিনি দিয়ে দিলাম। নারকেল দুধ সুন্দরভাবে পাক হয়ে গেছে। এখন আমি চিনি ঢেলে দেবো। এটা চিনি। বিসমিল্লাহ। চিনি দিয়ে লাড়াচাড়া করি। একটু চালের ময়দা দেব। চালের ময়দা না দিলে আঠা হবে না। এখন আমি আতপ চালের ময়দা ছিটে দিলাম। একটু দিয়ে লাড়াচাড়া করে শক্ত করে নামিয়ে নেব। নারকেল দুধ চিনি সুন্দর করে পাক করে নিয়েছি। আর এই দেখেন, শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সেটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এখন আমি উনান থেকে নামিয়ে নেব। বিসমিল্লাহ। আর এই যে রুটি বেলে কেটে নেওয়া হচ্ছে। এই ডাল আর মাংসের তরকারি দিয়ে পিঠে বানানো চলছে। ওনারা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পিঠেগুলা তেলকে রেখেছি ছেড়ে দেবো। এইটাই দেখে দিই। রুটিটা বেলে এইভাবে কেটে নিলাম। আর এইভাবে করি এই যে রুটির পরে মাংস আর ডালের তরকারিটা নিয়ে নিলাম। তারপরে একখানা রুটি চাপা দিলাম। এইভাবে জোড়া দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিলাম। তেল করলে হয় সুন্দরভাবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন পিঠেগুলো দিয়ে দিলাম। এক সাইড সুন্দরভাবে লাল হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিলাম।
সেঁকে নিচ্ছি। সুন্দরভাবে লাল হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমার এক এক করে ডালের পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। এই যে সুন্দরভাবে ডালের পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমি নারকেলের চাষের পিঠে বানাবো। ডালের পিঠে রেডি। এখন আমি নারকেলের চাষে দিয়ে পিঠে বানাবো। এভাবে করে দিয়ে নিচ্ছি। যেটার পরে এটা দিব, এই সুন্দর করে মুখটা বানিয়ে নিব। দেখছেন তো, এটার পরে এটা দিলাম, এটার পরে দিলাম, দিয়ে এভাবে করে মুখটা জোড়া লাগিয়ে দিব। নারকেলের পিঠেগুলা ছেড়ে দিলাম। পিঠেগুলো সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। জারে কটা দিয়ে দিলাম। সব পিঠেগুলো ভাজা রেডি, তুলে নিলাম। এগুলো ডালের পিঠে আর এগুলো নারকেলের চাষের পিঠে। আপনারা ভিডিওটা দেখেন, লাইক করেন, শেয়ার করেন, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ফেসবুকে পেজ খোলা আছে ফলো করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।